ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসা ডেলি লাইফে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কিন্তু সানডে, হ্যাপি সানডে সবাইকে জানাই। প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তোমরা ভাবতেই পারো যে আমি কেন ঠান্ডার মধ্যে এইরকম একটা শুধু নাইটি পড়ছে না। আমি পুজো দিয়েছি, ঘর দুয়ার গুছানো বলতে দেখো এই ঠান্ডার মধ্যে ঘর দুয়ার তো গুছিয়ে রাখা যায়, সারা ঘরেই একটা করে তোমার ব্ল্যাঙ্কেট দুটো ঘরেই খোলা রয়েছে। তার মধ্যে আমার সকাল থেকে আবার একটু গ্যাস অম্বল হয়েছিল, নানা ইয়ের মধ্যে জর্জরিত আছে। এবার দিয়ে তোমাদের এখন আমি এই ভিডিওতে আসলাম, এসে একটু কথা বলছি। আজ ওয়াশিং মেশিনও চালাবো না, কারণ ওয়াশিং মেশিন চালানোর মতন পরিস্থিতি নেই। কারণ ওয়াশিং মেশিন চালালেই তো হবে না, ওই ওয়েদারগুলিও তো সেরকমই রয়েছে। তা রান্নার কাকিমা এসে রান্নাবান্না করে দিয়ে গেছে, ঘর দুয়ার মুছে টুছে দিয়ে চলে গেছে। এই যে আমার এদিকে চান সেরে ঠাকুর পুজো হয়ে গেছে। হঠাৎ আমাদের দাদাভাই বলল যে আজকে একটু তুমি রান্না করবে, চিকেন করবে। তা আমি বললাম সে করতেই পারি, ওই না তোমারও তো শরীরটা ভালো না। বললাম তাতে কি হয়েছে, শরীর ভালো না, শরীর নিয়ে যতক্ষণ পড়ে থাকবো ততক্ষণই শরীরটা খারাপ থাকবে। শরীরটাকে সবার আগে শরীরটাকে ঠিক করে রাখতে হবে, মনে রাখতে হবে যে না শরীর আমার এখন পারফেক্ট আছে। সারা ঘর নিচে এই ঘরটাতে সবাই এসে বসে। দেখো আশা এখন সত্যি কথা বলতে কেউই আসে না, আশা এখন বন্ধই হয়ে গেছে সবার। এবার শীতে আর কে কি আসবে বলো। তা আজকে কাকিমা রান্না করে গেছে ফুলকপির তরকারি, একদম অল্প, একটু শিমের চচ্চড়ি, আর করে গেছে তোমার এটাকে কি বলে, বিউলির ডাল। তো তোমার দাদাভাই বলে একটু চিকেন, রবিবার দিন কি বলো তো একটু চিকেন না হলে না ভালোও লাগে না। চিকেন হোক একটু মাছ হোক না হলে ভালো লাগে। তা আমি বলে তাহলে অল্প করে চিকেন নিয়ে আসো, তাহলে অল্প করে চিকেন হলে তোমাদের দুবেলা অল্প অল্প করেও যদি হয়, আমি তো আর চিকেন খাই না, আমি তাহলে অল্প অল্প করে যদি চিকেন হয় হয়ে যাবে। বেশি একটা এনে বাসি করে তো লাভ নেই, কারণ কালকে আবার কাকিমা আসবে, সে রান্না করবে। তাই শাশুড়িমা চিকেনটা ধুয়ে দিচ্ছে, আমি এদিকে তোমার এই ঘরটাকে একটু যেগুলো আলাছালা ছিল গুছিয়ে নিচ্ছি। এবার তোমার দাদাভাই একটু ময়লার প্যাকেটটা আছে ওটা ফেলে দিয়ে তারপরে তোমাদের দাদাভাইও চানে চলে যাবে। এদিকে দেখো কি মেনু হয়েছে, ঠাকুর পুজো হয়ে গেছে। দাদা তোমাদের দেখিয়ে দিই সব ব্যাকে গিয়ে। জলের দাদা জল দিয়ে গেছে। রাখার সত্যি কথা বলতে এখন রাখার হয়ে গেছে অসুবিধা। এই যে ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট, আমার সব কমপ্লিট হয়ে গেছে। এই জায়গাটাকে আর গুছানোর কিছু নেই, কারণ জলটা দিয়ে গেছে তো, জলটা থাকে এইখানে। এই যে এইগুলি সব জলের বোতলগুলি নিয়ে এখানে রান্না কি হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই। রান্না হয়েছে বিউলির ডাল, এটা ফেলে দাও। এটা সন্ধ্যাবেলার টিফিন চিড়ের পোলাও, সিম চচ্চড়ি আর ফুলকপি আলুর তরকারি। এটাই কি আছে, ও এটা আমার পায়ের হলুদ দেওয়া আছে। আর ভাত করেছে, ভাত। এই হলো। আর এই ঘরটা কিন্তু আলাছালা নয়, এটা বাসি বিছানা সব তোলা ছিল। এই এসে আবার বসেছি বলে ঘরটার এইরকম দুর্দশা হয়ে রয়েছে। দাঁড়াও ঘরটা এবার গুছিয়ে নেব। এই যে দেখো এই ঘরটা কিন্তু
আমি সকালবেলা উঠেই কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ যেহেতু এই ঘরটার মধ্যে আমি শুই। এবার আমি তো মানে ঘুম থেকে উঠে যখনই উঠি না কেন, সকাল সকাল উঠেই আগে আমি চা খেলে খেলাম, না খেলে না খেলাম, আমি চান করতে চলে যাই। চান করে কারণ আমাদের বাড়িতে যে কাজ করতে আসে সে সেই কিমা সকাল সকাল আসে। এবার আসে, আমার ঘর দোয়ার মোছা থাকে, আমি আগে চান করে কি করি, আগে ঠাকুর পুজোটা করে নিই। ঠাকুর পুজোটা হয়ে গেলে কি বলো তো, সব থেকে বড় একটা কাজ, পুজোটা দেওয়া হয়ে গেলে মনে হয় কি বলো তো, যে না ঘরটার মধ্যে একটা আলাদা পজিটিভ এনার্জি আসছে। মাঝে তো আমরা সত্যি কথা বলতে আমরা অত্যধিক বারও বেড়েছিলাম, পুজো দেওয়া একদম মানে বন্ধ করে দিয়েছিলাম। আমার শাশুড়ি তো পুজোও দেয় না, কিছুই করে না, ওইসব বাদই দাও, কিন্তু আমি তো দিতাম, সেটাও আমি বন্ধ করে দিয়েছিলাম। এবার যাই হোক, এখন আবার সেই পুজো দেওয়াটা স্টার্ট করেছে। এই যে দেখো, এবার কিন্তু সব কিছু আবার গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। এইটা ওয়ার্ড্রপের ওপরটা যেগুলি পরিষ্কার রয়েছে সেগুলি করে নিচ্ছি, আর তোমাদের দাদাভাইয়ের সাথে কিন্তু টুকটাক করে কথা বলছি, কারণ ও আমাকে হাতে হাতে হেল্প করে দিচ্ছে, তাই ওর সাথে একটু একটা কথা বলে নিচ্ছি যে কিভাবে কি করলে সুবিধা হবে, কিভাবে কি না করলে সুবিধা হবে। দেখো এই যে চার্জারগুলি এইগুলি এই ঘরেই থাকুক, কারণ দেখো এটা এই ঘরের চার্জারই। এবার 10 ঘরের চার্জার 10 জায়গায় থাকলে তো হয় না, রাত বিরেতে যখন লাগে তখন এই চার্জার খুলে খুলে বের করে আনাটা তখন আরও ঠান্ডার মধ্যে ইচ্ছা হয় না, তাতে কি ব্ল্যাঙ্কেটের তলা থেকে দিলেই হয়। আমার ঘর দর কিন্তু এদিকে এটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে। ওদিকে একটা বালিশ রেখেছি, কারণ এদিকে আমি বালিশ রেখেছি যদি একটু শুই, সেই কারণে। আবার এই দিকটাও দেখো পুরো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, যে আমি এইসব জায়গাগুলোও গুছানো। শীতের দিনে কি হয় বলো তো, এত পরিমাণে জিনিসপত্র যে বের করা থাকে যে গুছিয়েও তোমার সামাল দিয়ে রাখা যায় না। তার মধ্যে জানলাটা একটু খুলেছি, ভাবতে পারো যে ঠান্ডার মধ্যে জানলা খুলেছি, না গো, অনেক ঘরের কী বলো তো সাফোকেশন যেগুলি থাকে না, সেগুলি সব পরিষ্কার হয়ে যায়। যাই হোক চলো, বা যখন চিকেনটা করবো তখন দেখতে পারবে। যে দেখো চিকেনটা করব আজকে, চিকেনটা কিন্তু কোনো কাশ্মীরি মির্চ বা শুকনো লঙ্কা ইউজ করছে না, পুরো চিকেনটাই করব কিন্তু একদম কাঁচা লঙ্কা। দেখো কাঁচা লঙ্কা পেস্টটা করে রেখেছি। এবার তেল দিয়ে দেই, তেলটা খুলে দাও না, এইটুকু তেল আছে, সেই তেলটা দিয়ে নিই, দিয়ে আগে আলুটা ভেজে নিই। দাঁড়া, ওটা দিয়ে এটা ঢুকিয়ে রেখে দেবে। অল্প করেই দিলাম, ঠিক আছে চলো করতে থাকি, করে নিই তারপরে আসছি। দেখো মাংসের ফাইনাল লুক। বাট একটা সব থেকে মজার জিনিস হয়েছে জানো, মাংসটা যে হঠাৎ করে দিয়েছি, মাংসটা না সেরকম যে অন্যরকম স্বাদ লাগছে, কেন কিসের জন্য ব্যাপারটা না বুঝতে পারছি না। তখন হট করে আমার শাশুড়ি বলল যে একবার দেয় না, শাশুড়ি বলল যে তুই তো পেঁয়াজই দিয়ে দিচ্ছি। তখন ওর আরে পেঁয়াজ, দাদাভাই বললো খেতে পারে একটু ঝালটা বেশি হয়েছে, বাট মাংসটা কিন্তু ভালো হয়েছে। আমি তাহলে একটু পেঁয়াজ, যে ঝোলটা নামিয়ে পেঁয়াজ দিয়ে করে দেই। এই যে দাঁড়াও না, নাও তো, ঠিক আছে এক পিস দেয় না। যে তোমাদের দাদাভাইকে দিয়েছি, বলছে না এটাও একটা নতুনত্ব আইটেম হলো, পেঁয়াজ ছাড়া। হ্যাঁ কথাটা ঠিকই বলেছে, পেঁয়াজ ছাড়া হলো। খেতে কি খুব খারাপ হয়েছে একটু বলে দাও? দারুণ হয়েছে খেতে, সত্যি বলছি। রান্না করেছে বলে এমনিও হাতে মানে মাংস যা হোক যে রান্নাই করে খুবই ভালো করে, আর আজকেও একটা অন্যরকম হয়েছে। এটা মাই আইডেন্টিফাই করলো যে এটার মধ্যে পেঁয়াজ হয়তো দেওয়া নেই, ঠিক আছে, কিন্তু সত্যি রান্নাটা খেতে খুব ভালো হয়েছে। ঠিক আছে তাহলে পেঁয়াজ ছাড়া তোমরাও একবার করে দেখতে পারো, পেঁয়াজ ছাড়া পুরো কাঁচা লঙ্কায় করেছি, কোনো ক্ষতিকর কিন্তু কিছু করিনি, কাঁচা লঙ্কায় করেছি কিন্তু পেঁয়াজ ছাড়া। ঠিক আছে চলো, ভুল করে পেঁয়াজ ছাড়া মাংস করো, মাংসটা কিন্তু খেতে খারাপ হয়নি, মোটামুটি মাংসটা কিন্তু ভালোই হয়েছে। এবার সেটা আমার শাশুড়িও বললো, তোমাদের দাদাভাই তো বলেইছে, তোমরা শুনেছো, আমি তো মাংস খাই না, আমি ঝোল আর আলুটা খেয়েছি, সত্যিই ভালো হয়েছে মাংসটা। এবার অনেক ওই যে কালী পুজোর সময় দেখা যায় যে তোমার ওই যে অনেকভাবে যে বলি যেটা দেয়, পাঠা বলি যেটা হয়,
সেখানে নিরামিষ মাংস করে। হ্যাঁ, সেখানে তোমার আদা বাটা দেয়, রসুনটাও অ্যালাউ করে না, রসুনটাও দেয় না। সেখানের মাংসও কিন্তু ভালো হয় খেতে। দেখো, না হলে তো অত মাংস মানুষের প্রসাদ হিসাবে গ্রহণ করলেও তো তারা খাচ্ছে, এমন না তো যেন একটুখানি খেয়ে বাকিটা তোমার জলে দিয়ে দিচ্ছে, তা তো করছে না, সবাই তো খাচ্ছে না। তাহলে ভালো লাগে বলে, ভালো হয় বলেই খায়। ঠিক আছে বন্ধুরা, চলো এখন একটু কথা বলে নিলাম, কথা আবার তোমাদের সাথে পরে আসবো। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম, একেবারে সন্ধ্যা দিয়ে ঠাকুরের নাম টাম করে একদম তোমাদের সামনে এসে উপস্থিত হলাম। ভীষণ প্রচণ্ড ঠান্ডা, তাই জন্য একটা উলের সোয়েটার, হ্যাঁ উলের সোয়েটার পরে নিয়েছি, সোয়েটার পরে বসেছি। কোথাও যাবো ঠাবো কিনা জানি না, বাট পরে তো নিয়েছি, ঠান্ডাও লাগছে। আর অনেক, যাই হোক, ওই পেঁয়াজ ছাড়া মাংস খেয়ে কিন্তু বেশ ভালো তৃপ্তি করে আমার শাশুড়ি এবং আমার বড়মশাই তৃপ্তি করে ঘুমিয়েছে। আমি ঘুমাতে পারিনি, কারণ আমার পায়ের অসহ্য যন্ত্রণার জন্য আমি ঘুমোতে পারছি না ঠিক করে, ঘুমোতে আমি ঠিক করে পারছি না। যাই হোক, পেঁয়াজ ছাড়া মাংস তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো কেমন হয় খেতে। আশা করি খেতে কিন্তু খারাপ হবে না, ভালোই হবে। আমার পায়ের কন্ডিশনটা তোমাদের একবার দেখিয়ে দিই, দাঁড়াও। এই দেখো, পাটা পুরো নীল হয়ে আছে, বিভৎস ব্যথা পায়। দেখো, দুটো পাই দেখতে পাচ্ছ, দুটো পাই রাখা, এই পাটা আমার কালশিটে পড়ে গেছে। একটা সিম্প্যাথি গেইন করার জন্য বলছি না গো, সিম্প্যাথি গেইন করার মতন মনের মানসিকতা কোনোটাই আমার আর নেই এখন, ভালোও লাগছে না, মানে মন মেজাজ কোনোটাই এখন আর ভালো নেই। সেই জন্য সিম্প্যাথি গেইন করার মতন কিছু করার ইচ্ছে বা মানসিকতা কোনোটাই আমার নেই। যাই হোক, চলো আবার তোমাদের সাথে পরে আসবো কথা বলতে। টিফিনে চিড়ের পোলাও করে গেছে কাকিমা, দেখি ওটা কখন খাই, তাড়াতাড়ি খেয়ে নেবো, কারণ রাতে তো তাড়াতাড়ি শুয়ে পড়ছি বলছি রাতের ডিনারটা তাড়াতাড়িই করছি। রাতের ডিনারটা তাড়াতাড়ি করে নিলে কি হয়, একটু টিভি দেখতে দেখতে তারপরে ঘুমিয়ে পড়লে সকালটা একটু তাড়াতাড়ি ওঠা যাবে। ঠিক আছে বন্ধুরা, চলো আবার পরে আসছি। ঠান্ডার মধ্যে পায়ে যন্ত্রণার জন্য তোমাদের দাদাভাই বললো আজকে আর থাক, তাহলে বেরোতে হবে না, এই জন্য আমি আর বেরোলামও না। এটা শাশুড়ি মায়েরই একটা শাল, পাতলা, বাট এটা পাশমিনা না, অনেক গন্ডগোল হয়ে গেছে। পাশমিনাটা আমাকে ওদের বাড়ির থেকে দিয়েছিল, পাশমিনাটা ওদের বাড়ির থেকে আমাকে দিয়েছিল, মানে আমার তিনটে, একটা দুটো তিনটে, আমার তিনটে পাশমিনা, একটা কাশ্মীরি শাল রয়েছে, সেটা শাশুড়ি মায়ের অফিসে রয়ে গেছে, আর একটা এমনি যে শাল রয়েছে। এই হলো আমার শীতের বস্ত্র। তো সোয়েটার ফোয়েটার তো আছেই, পাটা অস্বাভাবিক যন্ত্রণা করছে, এতটা ফুলে গেছে না, পাটা যন্ত্রণা করছে। দাঁড়াও, একটু নিচে যাব, জাস্ট একটা জিনিস আনবো আর চলে আসবো। মা গরম করতে করতে আমি যাব আর আসবো। কি হয় বলো তো, এই যে কি ক্যাচার ক্লিপগুলিতে না চুল ছিঁড়ে যায়, আর এই যে সরু গার্ডারগুলিতে, আমি হসপিটাল থেকে আসার পথে সরু গার্ডারগুলি দিই, তো ওতে না চুল ছিঁড়ে যায়, খুব অসুবিধা। তার থেকে ঢিলা ঢিলা গার্ডারগুলিতে আমার চুলটা ছেড়ে না, তাই নিচে দিদির দোকানে যাই, গিয়ে নিয়ে আসি। নিচের দোকানে যাচ্ছি, গিয়ে নিয়ে আসছি। আর আমাদের তো এই তো 17 জানুয়ারি বিবাহবার্ষিকী, 3 বছর কমপ্লিট হবে। এবছর বিবাহবার্ষিকী নিয়ে কোনো প্ল্যান নেই, কেন জানো তো, প্ল্যান করতে গেলে সব থেকে বেশি যেটা হলো মানির প্রয়োজন, আর শারীরিক সুস্থতা। শারীরিক সুস্থতা যেমন প্রয়োজন, মানিরও প্রয়োজন। আমার সত্যি কথা বলতে
এবার আর সেরকম কিছু করবো না, কিছুই করবো না, জাস্ট আমরা তিনজন ওই বাড়ি থেকে মা বাবা বোন যা, জাস্ট এইটুকুই। আচ্ছা আবার কি 5 বছর যদি সব ভালো থাকে, সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, তখন আবার দেখা যাবে। প্রত্যেক বছর করতে হবে, করে তো কোনো লাভ নেই। ওইগুলি করা মানে শীতের দিনে আরও খাটনি। ঠিক আছে চলো। কিছুই কিনিনি, একটা গার্ডার কিনেছি, দামটা একটু বেশিই বললো, 25 টাকা মতন বলেছে। যাই হোক, ঘরের সামনে তো তোমার একজন। আর একটা দাদাকে দিয়ে ধূপকাঠি এনেছি, যে সেন্ট, যে গোলাপের সেন্ট, ধূপকাঠি, কিন্তু ধূপকাঠি আমি লাগাতে মানে সেট করতে পারলাম না। এবার আমি 3 বাক্স আনিয়েছি, তা একটাই আমি খুলেছি, এবার দেখতে ওটা কি করে করতে হয়। ওটা আমি নিচে দিদিটার থেকেই দেখেছি যে ও ওইটা ইউজ করে, তো ওর থেকে দেখে আমি ওটা এনেছি, আর ওই জন্যই আমি করলাম। আর আজকে এত ঠান্ডা পড়েছে, মানে বিশ্বাস করো এতদিনে আমার এত ঠান্ডা লাগেনি, মানে আমার এতদিন মানে শীত পড়েছে আমার এত ঠান্ডা লাগেনি, যেটা গত সপ্তাহ থেকে আমার লাগছে। কারণ গত সপ্তাহ থেকে আমার মেডিসিনগুলি ঠিকঠাক পড়েছে, মানে আমার অত্যধিক প্রেশার, অত্যধিক পালস, যে দুটোর কারণে মানুষ অতিরিক্ত উত্তেজিত হয় এবং অতিরিক্ত তোমার গরমটা লাগে। যেমন এবার ওই দুটো ওষুধই আমার চলছিল না, আমার ওই দুটো দেওয়ার পরে এখন আমার ঠান্ডা লাগছে। বিশ্বাস করবেন, আমার বিয়ের সময় ব্ল্যাঙ্কেট কেনা হয়েছিল, দেখতে পারো বিয়ের সময় ব্ল্যাঙ্কেট কেনা হয়েছিল পিঙ্ক কালারে, সেটা আজকে বের করেছি, মানে এত ঠান্ডা লাগছে আর পারা যাচ্ছে না, সেটা আজকে বের করেছি, বের করে ইউজ করার জন্যই বের করেছি। ওটা 2400 বেরিয়েছিল, বলবো না যে 2400 বেরোয়নি, 2400 বেরিয়েছিল। আর এখন আমাদের একটু সত্যি কথা বলতে মন মেজাজও খারাপ, তার একটাই কারণ, তোমাদের তো সবই বলেছি যে আমাদের ফিনান্সিয়াল, দেখো কোনো কিছুই হতো না যদি আমার এই শরীর খারাপটা না হতো, সব কিছুই পারফেক্টলি সবই চলছিল, মানে না বাড়ির মানে মেয়ে মানুষের কিছু হয়ে যাওয়া মানে মানে সব দিকটা লণ্ডভণ্ড হয়ে গেছে। এবার ওইটা যদি না হতো তাহলে কি বলতো, আজকে সব কিছুই ঠিকঠাক চলতো, একই গতিতে চলতো। যেমন এই বাড়িরও সব কিছু মানে লণ্ডভণ্ড হয়ে গেছে, ওইদিকের ওই বাড়িরও সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেছে। আর এবার যাই হোক, সবকে এবার ওখান থেকে ওভারকে বলে না, ঝড় ওঠার আগে যেমন মানে আগাম বার্তা দেয়, ঝড় চলে যাওয়ার পরে ঝড়টা কিন্তু থাকে 1 দিন 2 দিন 3 দিনের জন্য, কিন্তু ওর যে তছনছ করে দিয়ে যায় সেটাকে রিকভারি করতে মানুষের সময় লেগে যায় নাই নাই করে 2 3 4 5 মাসের বেশি, বলো লেগে যায়। সেইটাই হলো মানুষের সব থেকে বড় পরীক্ষা, মানে এই পরীক্ষা আমরা দিয়ে যাচ্ছি, জানি না কবে এই পরীক্ষা শেষ হবে। আর এটা হলো আমার অ্যানিভার্সারি মান্থ, আমি কোনোদিনও ভাবিনি যে তোমার দাদাভাইকে অ্যানিভার্সারি মান্থে আমি এখন কিছু দিতে পারবো কিনা, আমি সত্যি বিশ্বাস করি, ট্রাস্ট মি, আমি কিন্তু ভাবিনি তোমাদের দাদাভাই কিছু দেবে। আমার দেখো সত্যি কথা বলতে একটা আবদার তো থাকে, পরে বুঝতে পারছি ওই বা কোথার থেকে দেবে, ও তো কিছু করে না, না তোমাদের দাদাভাই তো আর কোনো কাজ করে না, না যে সেইখান থেকে দেবে। আমি তো টুকটাক এদিক ওদিক ম্যানেজ করে নিতে পারি, তোমাদের দাদাভাই তো কোনো কাজ করে না, ও ধরো আমার থেকে একটু পকেট মানি বাঁচায়, মায়ের থেকে একটু বাঁচায়, এইভাবেই ও চলে। এবার সেখানে দাঁড়িয়ে ওর পক্ষে তো মানে স্পেয়ার করা সম্ভবই নয়। এবার জানি না কি হবে না হবে, তা মন খারাপ করতে নেই, সামনের দিকে এগিয়ে গিয়ে নতুনভাবে চেষ্টা করার নামই জীবন। এই এখন দিতে পারছে না বলে যে পরে পারবে না তার তো কোনো মানে নেই না। যাই হোক ওসব বাদ দাও, ওসব বাদ দিচ্ছি। ঠিক আছে চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে এটাই বলবো। আর তোমরাও প্রার্থনা করো যাতে আমরাও খুব তাড়াতাড়ি এই মানে এই অগ্নি পরীক্ষা থেকে আমরাও তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারি। চলো, গুড নাইট, সুইট ড্রিমস, দেখা হচ্ছে নতুন ব্লগে। আর এখন অবধি যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। গুড নাইট, সুইট ড্রিমস।